বন্ধুরা, আজ আমি নরম তুলতুলে রসে ভরা পান্তুয়া তৈরির দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পান্তুয়াগুলো এতটাই নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে 1 কেজি মিষ্টি বানিয়ে নিতে পারবেন। মিষ্টিগুলোর টেস্টে আর দেখতে দোকানের পান্তুয়াকেও হার মানাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভীষণই পছন্দ হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পান্তুয়া তৈরি করার জন্য প্রথমেই আমি একটা ডিমের মিশ্রণ রেডি করে নেব। এখানে প্রথমেই আমি 2টো ডিম এভাবে ভেঙে নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। এখন এখানে দিয়ে দেব 2 চামচ চিনি, আর লাগবে 3 চামচ সাদা তেল, আর দিয়ে দেব 2 চামচ জল। এরপরে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিগুলো একটু ভালো করে মিশে যাচ্ছে আর ডিমটাও ভালো করে ফেটানো হয়ে যাচ্ছে। এভাবে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। এভাবেই একটা মিশ্রণ প্রথমেই রেডি করে নিতে হবে মিষ্টিগুলো তৈরির জন্য। মিশ্রণটা রেডি করা হয়ে গেছে। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। 2 কাপ চিনির জন্য এখানে আমি দিয়ে দেব 4 কাপ জল। প্রথমে মিষ্টির শিরাটা তৈরি করে নিতে হবে। এরপর গ্যাস আমি জ্বালিয়ে দেব আর খুব ভালো করে যতক্ষণ না চিনিটা ভালো করে মিশে যাচ্ছে আর ভালো করে ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত এটাকে রেডি করে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আস্তে আস্তে চিনিগুলো গলতে শুরু করবে আর যখনই ভালো করে ফুটে যাবে তখনই কিন্তু শিরাটা একদম রেডি হয়ে যাবে। বেশি এটা ফোটাবার কোনো প্রয়োজন পড়বে না। শিরাটা ফুটে উঠেছে, এরপর আমি এটা চাপা দিয়ে দিলাম আর গ্যাস বন্ধ করে দিলাম। এরপরে আমি 1 কাপ নিয়ে নিলাম গুঁড়ো দুধ, আর 1 কাপ গুঁড়ো দুধের জন্য 1/2 কাপ ময়দা আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। আর এখানে সুন্দর যাতে একটা ফ্লেভার থাকে তার জন্য আমি দিয়ে দিলাম বড় এলাচের দানা, কারণ দোকানে যে মিষ্টিগুলো হয় তার ভেতর কিন্তু এরকম বড় এলাচের দানা দেওয়া থাকে, যখন খাওয়ার সময় মুখে পড়ে ভীষণ সুন্দর লাগে। এরপর একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো কিন্তু খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে যাতে বেকিং পাউডার সব জায়গায় খুব ভালো করে মিশে যায়। এভাবে একটু হাত দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে মেশানোর পরে এখানে আমি দিয়ে দেব 1 চামচ মতো ঘি। আর ঘি দেওয়ার পরও ভালো করে ঘিটা সব যাতে ময়দা আর গুঁড়ো দুধের সাথে খুব ভালো করে মিশে যায়, এভাবে একটু হাতে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এই মিষ্টির রেসিপিটা কিন্তু খুবই পারফেক্ট, একদম 100% গ্যারেন্টি। সবাই কিন্তু তৈরি করতে পারবে, ভীষণ সুন্দর মিষ্টিগুলো তৈরি হবে। এরপর ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি যে ডিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম মিশ্রণটা আমি এভাবে দিয়ে দিচ্ছি। আর এখানে একটা ভালো করে একটা ডো রেডি করে নিতে হবে। আর প্রথম অবস্থায় কিন্তু এটা খুবই পাতলা পাতলা থাকবে, কিন্তু আস্তে আস্তে থাকার পরে বা এরকম মাখার পরে আস্তে আস্তে কিন্তু সুন্দর একটা পজিশানে চলে আসবে। আর এভাবে রেডি করে নিয়ে আমি 5-7 মিনিটের জন্য একটু এটা রেস্টে রেখে দেবো। আর 5-7 মিনিট পরে আমি এখান থেকে মিষ্টিগুলোকে রেডি করে নেব। ততক্ষণ এটা কিন্তু অনেকটাই সেট হয়ে যাবে, সুন্দরভাবে মিষ্টিগুলো রেডি করা যাবে। আর এভাবে আমি হাতে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি আর এখান থেকে একটুখানি ডো এভাবে নিয়ে এভাবে আমি মিষ্টিগুলোকে রেডি করে নিচ্ছি। আর প্রথম অবস্থায় কিন্তু মিষ্টিগুলো আমি এখন যে সাইজে তৈরি করেছি, যখন এগুলো তেলে ভাজা হবে বা রসে যখন দেয়া হবে এর থেকে একদম 3 ডবল এগুলো বেড়ে যাবে। ওই জন্য আপনারা এর থেকে সাইজে ছোটোও তৈরি করতে পারেন, কিন্তু আমি অনেকটাই বড় বড় তৈরি করেছি। আর এগুলো যখন রেডি হয়েছে অতটা যে বড় বড় হয়ে যাবে আমি ভাবতে পারিনি। ভীষণই বড় বড়, একদম 30 টাকা পিসের মিষ্টি তৈরি হয়ে গেছে। আপনারা পরে সেটা দেখেই বুঝতে পারবেন।
সেই জন্য আপনারা এর থেকে কিন্তু ছোটো ছোটো সাইজেরও তৈরি করতে পারেন, আবার চাইলে এরকম বড়ও তৈরি করতে পারেন। দেখুন অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে। এরপর গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়ে দিয়েছি। আর তেলটা একদম হালকা যখন গরম থাকবে সেই অবস্থায় কিন্তু মিষ্টিগুলোকে এভাবে দিতে হবে। তেলটা যেন গরম না হয়ে যায় বেশি, খুবই হালকা তেলের মধ্যে, আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। এভাবে আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে ভেজে নেওয়ার জন্য। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এভাবে দেখুন আমি একে একে মিষ্টিগুলো তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ থাকার পর মিষ্টিগুলো কিন্তু অটোমেটিক আস্তে আস্তে ওপর দিকে দেখবেন ভেসে উঠবে। এভাবে আমি মিষ্টিগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর 1 কাপ গুঁড়ো দুধ থেকে কিন্তু অনেকগুলোই মিষ্টি তৈরি হয়ে যাবে। এরপর দেখুন আস্তে আস্তে কালারগুলো অনেক চেঞ্জ হয়ে আসছে। আর আমি ভালো করে গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে নেব। আর এই মিষ্টিগুলো ভেজে রেডি করতে 7 থেকে 8 মিনিট মতো সময় লেগে যাবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখেই কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু ঠিকঠাকভাবে রেডি হবে না। আর অনবরত কিন্তু এভাবেই নাড়াচাড়া করতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে সুন্দর যখন কালার এসে যাবে তখন এগুলোকে গ্যাস থেকে নামাতে হবে। এখনও ঠিক মতন ভাজা হয়নি, এক এক জায়গায় একটু সাদা রয়ে গেছে। ভালো করে এভাবে উল্টে পাল্টে সময় নিয়ে ভাজতে হবে। আর কতটা সুন্দর কালার তৈরি হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর দেখতে হচ্ছে। মিষ্টিগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি এগুলো তেল থেকে তুলে নিয়েছি। এরপর যে রসটা আমি প্রথমেই বানিয়ে রেখেছিলাম সেটা এখন হালকা গরম রয়েছে। আমি গ্যাসের ওপর আবার এটা বসিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2 চামচ গোলাপ জল দিয়ে দিলাম একটা হাতায় করে, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আমি গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দিয়েছি। আর একে একে যে মিষ্টিগুলো আমি ভেজে রেডি করে নিয়েছিলাম সেগুলো এবার আমি এখন শিরার ভেতরে দিয়ে দিচ্ছি। আর এভাবে ভালো করে দিয়ে দেওয়ার পরে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে দিতে হবে, যাতে ভেতরটাও খুব ভালোভাবে সঠিকভাবে একদম রেডি হয়ে যায়। এভাবে আমি উপর থেকে একটা চাপা দিয়ে দিলাম। আর 5 মিনিট একদম হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। আর যে ছিদ্রটা রয়েছে ঢাকনার, সেখানে আমি একটা লবঙ্গ এভাবে আটকে দিলাম। আর দেখুন সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এভাবে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি এগুলো একদম পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। আর এগুলো রেডি হয়ে যাবার আমি একটা আলাদা পাত্রে এগুলোকে নামিয়ে নিয়েছি। আর আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর তৈরি হবে। কিন্তু আমি বলবো যেদিনকে আপনারা এগুলোকে তৈরি করবেন সেদিনকে না এগুলোকে সার্ভ করে পরের দিনকে যদি আপনারা এগুলোকে খেয়ে দেখেন, দেখবেন ভীষণই অপূর্ব সুন্দর তৈরি হবে। ভিতরটা একদম ভীষণই রসালো তৈরি হবে। আর আমি একটা আপনাদেরকে এবার কেটে দেখাচ্ছি, দেখবেন ভিতরটা কতটা সুন্দর তৈরি হয়েছে। অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণই পছন্দ হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভেতরটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে ভেতরটা যে কতটা সুন্দর জালিদার তৈরি হয়েছে, আর যে রসালো তৈরি হয়েছে, কতটা যে ভেতরে দেখুন রস সোপ করেছে। আর ভীষণই টেস্টি তৈরি হবে। অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আপনাদের ভীষণই পছন্দ হবে।